হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। কি বলছে? বলা হচ্ছে যে একটি এ ম্যাট্রিক্স যদি এম বাই এন অর্ডারের হয়, অর্থাৎ যার সারি সংখ্যা হচ্ছে এম এবং স্তম্ভ সংখ্যা হচ্ছে এন, অর্থাৎ এম বাই এন অর্ডারের যদি আমার একটা ম্যাট্রিক্স থাকে, তাহলে যদি আমরা সেই ম্যাট্রিক্সটার পরিবর্ত করি বা ট্রান্সপোজ করি, তাহলে আমাদের যেটা সারি সংখ্যা, অর্থাৎ সেই সারি সংখ্যাটা স্তম্ভে চলে আসবে এবং স্তম্ভ সংখ্যাটা সারিতে যাবে, বা সারিতে থাকা এলিমেন্টগুলো আমার স্তম্ভে আসবে এবং স্তম্ভে থাকা এলিমেন্টগুলো সারিতে যাবে। অর্থাৎ পরিবর্ত হওয়ার পর যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো, সেই ম্যাট্রিক্সটার অর্ডার হয়ে যাবে এন বাই এম। আমি একটা সিম্পল আয়তাকার ম্যাট্রিক্স নিয়ে তোমাদের এই পুরো বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি বোর্ডে একটা ম্যাট্রিক্স লিখেছি। এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, যার সারি দেখো 1টা 2টো 3টে এবং স্তম্ভ রেখেছি 4টে। অর্থাৎ এটা একটা আমার 3/4 অর্ডারের একটা আয়তাকার ম্যাট্রিক্স। তো এর অর্ডার হচ্ছে আমার 3/4। এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ করি বা পরিবর্ত ম্যাট্রিক্স লিখি, তাহলে কি হবে ম্যাট্রিক্সটা? তাহলে এই ম্যাট্রিক্সটা হবে আমার এই 3 পজিশন 3তে থাকবে, -2 হলো আমার, দেখো, এ 1 2 এলিমেন্ট। আমি বললাম সারিটা স্তম্ভের জায়গায় আসবে, স্তম্ভটা সারির জায়গায় যাবে, অর্থাৎ A1 2 এলিমেন্টটা আমার হয়ে যাবে A21 এলিমেন্ট। তাহলে এটা যদি A21 এলিমেন্ট হয়, তাহলে -2টা এখান থেকে আমার চলে আসবে এইখানে। তাহলে আমার হয়ে গেল এটা -2। 1 দেখো, 1টা হচ্ছে আমার কত বলো? দেখো, 1টা হচ্ছে আমার A13 এলিমেন্ট। যদি আমার সারিটা স্তম্ভের জায়গায় এবং স্তম্ভটা সারির জায়গায় যায়, তাহলে এটা আমার হয়ে যাবে A31 এলিমেন্ট। তাহলে আমার 1টা চলে আসবে এইখানে। একইভাবে 0টা আমার হচ্ছে A14 এলিমেন্ট, সেটা হয়ে যাবে A41 এলিমেন্ট, অর্থাৎ এইখানে। নেক্সট দেখো, আমার এই যে 2টা রয়েছে, এটা হচ্ছে আমার A21 এলিমেন্ট। কিন্তু আমার A21 এলিমেন্টের যদি আমি সারিটা স্তম্ভের জায়গায় এবং স্তম্ভটা সারির জায়গায় নিয়ে চলে আসি, তাহলে এই এলিমেন্টটা হয়ে যাবে আমার A12 এলিমেন্ট। A12 এলিমেন্ট কোথায় চলে যাবে? তাহলে আমার A12 এলিমেন্ট চলে যাবে আমার এইখানে, অর্থাৎ এই প্রথম সারির দ্বিতীয় কলামের এলিমেন্ট, অর্থাৎ এইখানে। নেক্সট 4 দেখো, 4টা হচ্ছে আমার A22 এলিমেন্ট। এর সারি স্তম্ভ আমি যদি ইন্টারচেঞ্জ করি, ও নিজের জায়গাতেই থাকবে, তাহলে সেটা নিজের জায়গায় বসছে। তারপর দেখো -3 আছে, সেটা তাহলে কোথায় চলে আসবে? ঠিক এর নিচে চলে আসবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার A23 এলিমেন্ট, এটা ইন্টারচেঞ্জ করলে হয়ে যাচ্ছে A32 এলিমেন্ট। তাই দেখো, এটা থার্ড রো এর সেকেন্ড কলামে চলে এলো। নেক্সট 5টা তাহলে আমার কততম এলিমেন্ট? 5টা হচ্ছে আমার 24 এলিমেন্ট, ওটা হয়ে যাবে 42 এলিমেন্ট, অর্থাৎ আমার হয়ে গেল এইখানে 5। এবার চলে আসি লাস্ট যে রোতে। দেখো, লাস্ট রো এর ফার্স্ট কলামের এলিমেন্ট হচ্ছে -7, অর্থাৎ এটা হচ্ছে আমার A31 এলিমেন্ট। এবার A31 এলিমেন্টের যদি আমি রো আর কলাম ইন্টারচেঞ্জ করি, তাহলে আমার কততম এলিমেন্ট হচ্ছে? A13। তাহলে সেটা চলে যাবে আমার ফার্স্ট রো এর থার্ড যে কলামের এলিমেন্ট। তাহলে এইখানে হবে আমার -7। তারপরে 0 হচ্ছে, দেখো 0 রয়েছে, 0 হচ্ছে আমার থার্ড রো এর সেকেন্ড কলামের এলিমেন্ট। তাহলে ইন্টারচেঞ্জ হলে সেকেন্ড রো এর থার্ড কলামের এলিমেন্ট, দ্যাট ইজ এইখানে আমার 0। 6 হচ্ছে আমার A33 এলিমেন্ট। ওটা যদি ইন্টারচেঞ্জ করি জায়গা, আমার 33 থাকছে, তাহলে আমার ওটা এই জায়গাতেই বসছে। আর 9, এটা হচ্ছে আমার A34 এলিমেন্ট। ওটা ইন্টারচেঞ্জ করলে আমার হয়ে যাচ্ছে A43 এলিমেন্ট। তাহলে 9টা আমার এখানেই বসে যাচ্ছে। তাহলে এইটা হলো আমার পরিবর্ত ম্যাট্রিক্সটা। অর্থাৎ ট্রান্সপোজটা কিভাবে করা হয়, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে নেওয়া হয়, সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এইবার এই যে ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এই ম্যাট্রিক্সটার অর্ডার দেখো। আমার এখানে দেখো সারি 1টা 2টো 3টে 4টে, স্তম্ভ দেখো 2টো 3টে। তাহলে আমার এটা হয়ে গেল একটা 4/4
3 অর্ডারের ম্যাট্রিক্স। অর্থাৎ আমার পরিবর্তনটা বা যে পরিবর্তনটা করলাম, ট্রান্সপোজটা যে আমি করলাম সেটা একদম ঠিকঠাক হয়েছে। তাই দেখো, যেটা আমার সারি সংখ্যা ছিল সেটা আমার এখানে স্তম্ভ সংখ্যায় এসে গেছে, যেটা আমার স্তম্ভ সংখ্যা ছিল এখানে সেটা আমার সারি সংখ্যায় চলে এসেছে। এবার যেটা আমার মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এটা আমরা ডিনোট করব কিভাবে। ধরো যদি এই ম্যাট্রিক্সটা আমার ক্যাপিটাল এ নাম হয়, এ ম্যাট্রিক্স, তাহলে আমরা এই পরিবর্ত ম্যাট্রিক্সটাকে লিখব এ ট্রান্সপোজ বা এ ড্যাশ হিসাবে। অর্থাৎ এটাকে আমরা নোটেশন যদি বলি তাহলে হচ্ছে এ ড্যাশ ইজ ইকুয়াল টু, অথবা আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ, এ মাথায় ক্যাপিটাল টি। ঠিক আছে, আমরা হয় এটা দিয়ে ডিনোট করব নতুবা এটা দিয়ে ডিনোট করব, অর্থাৎ এইটাই হচ্ছে ট্রান্সপোজ। আশা করছি তোমাদের কাছে ট্রান্সপোজ যে প্রপার্টিটা বা ট্রান্সপোজ যে ব্যাপারটা, নিয়মটা, সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এইবার এই ট্রান্সপোজের কিছু আমরা ধর্ম দেখি চলো, তাহলে আরো অনেকটা নলেজ গ্যাদার হবে আমাদের এই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স সম্পর্কে। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি পরিবর্ত ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্মাবলী সম্পর্কে আলোচনায়। দেখো, আমরা যে ম্যাট্রিক্সটা, একটা ম্যাট্রিক্সকে যদি আমরা পরিবর্ত করি বা ট্রান্সপোজ করি তাহলে আমরা সেটা এ ট্রান্সপোজ হিসাবে লিখি। এবার ওই যে ট্রান্সপোজ হলো ম্যাট্রিক্সটা, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আবার যদি আমরা ফের ট্রান্সপোজ করি বা আবার পরিবর্ত করি, মানে এ ম্যাট্রিক্সটা পরিবর্ত হয়ে হলো আমার এ ট্রান্সপোজ। এবার ওই এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে যদি আবার আমরা পরিবর্ত করি তাহলে আমাদের কোথায় গিয়ে পৌঁছবো চলো সেটাই আমরা দেখব ম্যাট্রিক্সের ধর্মাবলীর প্রথম ধর্মে। অর্থাৎ আমরা যদি এ ট্রান্সপোজের ট্রান্সপোজ নিই তাহলে সেটা কি হবে সেটা আমরা দেখব ম্যাট্রিক্সের যে পরিবর্ত ম্যাট্রিক্সের যে আমরা ধর্মাবলী পড়বো এবার তার প্রথম ধর্ম হিসাবে। তো তার জন্য আমি একটা এ ম্যাট্রিক্স নেব, নিয়ে ফার্স্টে তার ট্রান্সপোজ করব, তারপর যে ট্রান্সপোজটা হবে সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আবার ট্রান্সপোজ করব বা আবার পরিবর্তন করব, তাহলে আমার সেই ম্যাট্রিক্সটায় পৌঁছাবো। অর্থাৎ আমাদের যেটা মেন আমাদের দরকার যে কোথায় গিয়ে আমরা পৌঁছচ্ছি সেখানে পৌঁছবো। তো চলো আস্তে আস্তে এক এক করে আমরা এগোই। ফার্স্টে আমি এ একটা ম্যাট্রিক্স লিখে নিই। আমরা এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছি দেখতে পাচ্ছ তার 3টে সারি রয়েছে এবং 4টে স্তম্ভ রয়েছে। তাহলে আমার এই ম্যাট্রিক্সটা হলো 3/4 অর্ডারের একটা আয়তাকার ম্যাট্রিক্স। এবার দেখো, আমি এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নেব বা পরিবর্তন নেব, তাহলে কি ম্যাট্রিক্স পাবো না পাবো 4/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এবার কি ম্যাট্রিক্স পাবো সেটা আমরা দেখছি, তারপর যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার আবার ট্রান্সপোজ করব, করে যেটা আমরা পাবো ফাইনাল সেটা দেখব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো চলো আস্তে আস্তে এগোই। তাহলে আমি এ ট্রান্সপোজ কত হবে আমার ফার্স্ট A11 এলিমেন্ট, সেটা আমার A11 এলিমেন্ট হবে। A12 এলিমেন্ট হয়ে যাবে আমার A21 এলিমেন্ট, A13 এলিমেন্ট হয়ে যাবে আমার A31 এলিমেন্ট, A14 এলিমেন্ট হয়ে যাবে আমার A41 এলিমেন্ট। তারপর দেখো A21 এলিমেন্ট হয়ে যাবে আমার A12 এলিমেন্ট। তারপরে দেখো A22 এলিমেন্ট হয়ে যাবে আমার A22 এলিমেন্ট, A23 এলিমেন্ট হয়ে যাবে আমার A32 এলিমেন্ট, A24 এলিমেন্ট হয়ে যাবে আমার A42 এলিমেন্ট। নেক্সট দেখো A31 এলিমেন্ট হয়ে যাবে আমার A13 এলিমেন্ট, A32 এলিমেন্ট হয়ে যাবে আমার A23 এলিমেন্ট, A33 এলিমেন্ট হয়ে যাবে আমার A33 এলিমেন্ট, আর A34 এলিমেন্ট হয়ে যাবে আমার A43 এলিমেন্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমার একটা 4টে সারিযুক্ত এবং 3টে স্তম্ভযুক্ত অর্থাৎ 4/3 অর্ডারের আমরা একটা ম্যাট্রিক্স পেলাম, যে অর্থাৎ এটাই হচ্ছে আমার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার এই যে ম্যাট্রিক্সটা পেলাম এ ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার আবার আমরা ট্রান্সপোজ নেবো বা পরিবর্তন ঘটাবো। তো ঘটালে কোথায় গিয়ে পৌঁছচ্ছি আমরা দেখি। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে বুঝতেই পারছো যে আমার এখানে দেখো সারি হচ্ছে 4টে, স্তম্ভ 3টে,
যথারীতি এটা ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা বোঝাই যাচ্ছে যে আমার 3টে সারি থাকবে সেখানে এবং 4টে স্তম্ভ থাকবে, অর্থাৎ আমরা সেখানে একটা 3/4 অর্ডারের ম্যাট্রিক্স পাবো। তাহলে কি ম্যাট্রিক্স পাই সেটা দিচ্ছ। দেখো 2 হচ্ছে আমার A11 এলিমেন্ট, সেটা আমার A11 এলিমেন্টই থাকবে। তারপর দেখো 5 A12 এলিমেন্ট, সেটা হয়ে যাবে A21 এলিমেন্ট। তারপর দেখো 0 A13 এলিমেন্ট, এটা হয়ে যাবে আমার A31 এলিমেন্ট। নেক্সট দেখো -6টা দেখো আমার রয়েছে A21 এলিমেন্ট, অর্থাৎ দ্বিতীয় রো এর ফার্স্ট কলামের বা দ্বিতীয় সারির প্রথম স্তম্ভের এলিমেন্ট, সেটা আমার চলে আসবে A12 এলিমেন্ট হিসেবে। তারপর দেখো 7 রয়েছে A22 এলিমেন্ট, সেটা আমার A22 এলিমেন্ট হিসাবেই থাকবে। নেক্সট দেখো 3 রয়েছে আমার A23 এলিমেন্ট, সেটা হয়ে যাবে আমার A32 এলিমেন্ট, তাহলে এখানে চলে এলো। তারপর দেখো 3 আছে, 3টা দেখো A31 এলিমেন্ট, তাহলে এটা বদলে হবে A13 এলিমেন্ট। নেক্সট -2 আছে, -2টা আছে আমার A32 এলিমেন্ট, এটা হয়ে যাবে আমার A23 এলিমেন্ট। আর লাস্ট দেখো 4 আছে, অর্থাৎ 4টা হচ্ছে আমার A33 এলিমেন্ট, A33 এলিমেন্ট বদলে আমার A33 হয়, তাই এইখানে চলে এলো। এবার নেক্সট দেখো 4 আছে এখানে, এটা হচ্ছে আমার A41 এলিমেন্ট, এটা বদলে হবে A14 এলিমেন্ট। নেক্সট 1 আছে, 1টা দেখো আমার A42 এলিমেন্ট, এটা বদলে হয়ে যাবে A24 এলিমেন্ট। আর লাস্টে দেখো -9 রয়েছে, এটা আমার A43 এলিমেন্ট, এটা বদলে আমার চলে আসবে A34 এলিমেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার একটা 3টে সারি যুক্ত 4টে কলাম যুক্ত একটা ম্যাট্রিক্স আমরা পেয়েছি। এবং এই ম্যাট্রিক্স তাহলে আমরা যে ক্রম বা অর্ডার সেটা হলো 3/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এবার ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে এই ম্যাট্রিক্সটা নান আদার দ্যান এ ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজের যে ট্রান্সপোজ, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আমরা আবার ট্রান্সপোজ নিই বা পরিবর্তন নিই, তাহলে দেখো আমি আবার কিন্তু এ ম্যাট্রিক্সেই ফেরত এলাম। এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ কিন্তু আলাদা কোনো ম্যাট্রিক্স নয়, একটা ম্যাট্রিক্সে গিয়ে পৌঁছালো। তাহলে আমরা বলতে পারি এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, এটা হলো আমার ফার্স্ট প্রপার্টি। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নিলে পাওয়া সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার পুনরায় ট্রান্সপোজ বা পুনরায় পরিবর্তন ঘটালে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হলো আমার স্টার্টিং ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। এটা ছিল আমার পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলীর প্রথম ধর্ম। এবার চলো যাই দ্বিতীয় ধর্ম। দেখো এইবার আমরা আসবো পরিবর্ত ম্যাট্রিক্সের দ্বিতীয় ধর্মে। দ্বিতীয় ধর্মে কি বলছে, বলা হচ্ছে যে দুটি ম্যাট্রিক্স যদি এ ও বি হয় তাদের যোগফলের পরিবর্ত বা যোগফলের ট্রান্সপোজ সেটা পার্টিকুলার ওই ম্যাট্রিক্স দুটোর পরিবর্তের যোগফলের সঙ্গে সমান, সেটা বিয়োগফলের ক্ষেত্রেও ঠিক একইভাবে অ্যাপ্লিকেবল। অর্থাৎ বলছে যদি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুটো ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্স দুটোর যোগ যদি আমরা ঘটাই, তার যদি আমরা এই যোগফলে পাওয়া যে ম্যাট্রিক্সটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ যদি নিই, যেটায় পৌঁছবো সেটা ইজ ইকুয়াল টু পার্টিকুলারলি ওই দুটো ম্যাট্রিক্সের আলাদা আলাদাভাবে করা ট্রান্সপোজের যোগফল, অথবা যদি এখানে যোগের জায়গায় বিয়োগ থাকতো তার সঙ্গে সমান। তাহলে আমরা এ এবং বি দুটো ম্যাট্রিক্স নিয়ে এই যে রুলটা, এই রুলটা কতটা সত্য বা কতটা মিথ্যে সেটা যাচাই করার চেষ্টা করি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই প্রপার্টিটা সম্পর্কে। তাহলে চলো আমি এ এবং বি দেখো দুটো ম্যাট্রিক্স নিচ্ছি। ধরো এ ম্যাট্রিক্সটা নিলাম 2 -1 3 4, আর বি ম্যাট্রিক্সটা নিলাম 5 -7 -2 8। দেখো এখানে যোগ অথবা বিয়োগ রয়েছে, তো তোমরা ফার্স্ট ক্লাসেই পড়ে এসেছো যে ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ যদি করতে হয় তাহলে অবশ্যই সেই দুটি ম্যাট্রিক্সের কিন্তু আমার ক্রম বা অর্ডার যেটা সেটাকে সবসময় সমান হতে হবে। তার জন্য দেখো আমি যে এ এবং বি ম্যাট্রিক্সটা নিয়েছি সেই ম্যাট্রিক্স দুটোর ক্রম এক রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা এ ম্যাট্রিক্সের
ক্রম হচ্ছে আমার 2/2, কারণ আমার এখানে দুটো সারি এবং দুটো কলাম রয়েছে বা দুটো স্তম্ভ রয়েছে। ঠিক একইভাবে বি ম্যাট্রিক্সেও দেখো আমি দুটো সারি এবং দুটো স্তম্ভ বিশিষ্টই নিয়েছি, অর্থাৎ 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, যাতে আমার এই যোগ এবং বিয়োগ যাই করি আমি সেটা সংজ্ঞাত হয়। তাহলে ফার্স্টে আমি এই পার্টটা করব, দেন এই পার্টটা করব। যদি ইকুয়াল হয়ে যায় দেন আমরা বলবো যে আমার এই প্রপার্টিটা কিন্তু হোল্ড করছে বা স্যাটিসফাইড। তো চলো ফার্স্টে এ আর বি ম্যাট্রিক্স দুটো অ্যাড করি। তাহলে দেখো এ প্লাস বি যদি আমি করি তাহলে আমি কত পাবো? দেখো ফার্স্ট এলিমেন্টের সঙ্গে মানে A11 এলিমেন্টের সঙ্গে বি ম্যাট্রিক্সের A11 এলিমেন্ট যোগ হবে, তাই 2 + 5 হচ্ছে আমার 7। তারপর দেখো -1 A12 এলিমেন্টের সঙ্গে বি ম্যাট্রিক্সের A12 এলিমেন্ট যোগ হবে, তাহলে -7 - 1 হচ্ছে আমার -8। তারপরে দেখো 3 + -2 মানে হচ্ছে আমার 1। তারপর দেখো 4 + 8 তাহলে আমার হচ্ছে 12। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, এটা হলো আমার যোগফলটা। এবার এই ম্যাট্রিক্সটার আমি ট্রান্সপোজ নেব। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ নিই তাহলে আমার কি আসবে? আমার আসবে দেখো A11 এলিমেন্ট, এটা A11 হলো। তারপর দেখো A12 এটা হয়ে যাবে A21, অর্থাৎ এইখানে চলে আসবে। এটা দেখো আছে A21, এটা হয়ে যাবে আমার A12 এলিমেন্ট। আর এটা আছে দেখো A22 এলিমেন্ট, তো এটা এখানেই থাকবে। তাহলে এটা হলো আমার A + B হোল ট্রান্সপোজ, বোঝা গেল? এইবার আমি পার্টিকুলারলি এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নেব, বি ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নেব, দেন দুটোকে অ্যাড করব। অ্যাড করে যদি আমি এই জায়গায় পৌঁছে যাই তাহলে আমরা বলবো যোগের ক্ষেত্রে আমার কিন্তু এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে সেকেন্ড প্রপার্টি বা পরিবর্ত ম্যাট্রিক্সের যে সেকেন্ড প্রপার্টি, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগের পরিবর্ত বা যোগের ট্রান্সপোজ করা পার্টিকুলার আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স দুটোর যোগফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এবার আমি চলো এ ট্রান্সপোজটা নিই। দেখো এ ট্রান্সপোজ তাহলে আমার কত হবে? এ ট্রান্সপোজ হবে তাহলে আমার A11 এলিমেন্ট, এটা আমার A11ই থাকছে। এটা দেখো -1 এটা হচ্ছে আমার A12 এলিমেন্ট, এটা হয়ে যাচ্ছে আমার A21 এলিমেন্ট। এটা A21 এলিমেন্ট, এটা হয়ে যাচ্ছে আমার A12 এলিমেন্ট। আর এখানে দেখো A22 এলিমেন্টটা আমার A22 এলিমেন্ট থাকছে। এবার বি নেব, বি এর ট্রান্সপোজ নেব। দেখো বি এর ট্রান্সপোজ যদি নিই তাহলে দেখো কি হচ্ছে, তা বি এর ট্রান্সপোজ নিলে হচ্ছে আমার 5 হচ্ছে আমার A11 এলিমেন্ট, ওটা আমার ওখানেই থাকছে। -7টা হচ্ছে A12 এলিমেন্ট, ওটা হয়ে যাচ্ছে A21 এলিমেন্ট। -2টা হচ্ছে আমার A21 এলিমেন্ট, এটা হয়ে যাচ্ছে আমার এখানে A12 এলিমেন্ট। আর A22 এলিমেন্ট যেটা সেটা আমার A22 এলিমেন্ট হচ্ছে। এইবার এই দুটো ম্যাট্রিক্স আমি যোগ করব, অর্থাৎ আলাদা আলাদাভাবে আমি ট্রান্সপোজ নিয়েছি এ আর বি এর, এইবার সেই দুটোকে আমি অ্যাড করব। তাহলে ফাইনালি এ ট্রান্সপোজ প্লাস অফ বি ট্রান্সপোজ কোথায় যাচ্ছে আমার? দেখো 2 + 5 হচ্ছে 7, 3 + -2 মানে হচ্ছে -3 + -2 তারপর দেখো -1 + -7 হচ্ছে আমার -8। তারপর দেখো 4 + 8 হচ্ছে আমার 12। তো বুঝতেই পারছো যে প্রথমে ম্যাট্রিক্স দুটো যোগ করে তার ট্রান্সপোজ নেওয়া, অথবা আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ করে নিয়ে তারপর ম্যাট্রিক্স দুটোকে যোগ করা একই জায়গায় কিন্তু আমার রেজাল্টটাকে ইন্ডিকেট করে বা একই একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সে গিয়ে কিন্তু মেলায় ব্যাপারটাকে। অর্থাৎ আমার যোগের ক্ষেত্রে কিন্তু এই যে রুলটা, সেকেন্ড রুল যেটা আমরা বলছি সেটা কিন্তু স্যাটিসফাইড। চলো বিয়োগের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটছে কিনা একবার চেক করে নিই, তাহলে পুরো আমরা বলে দিতে পারবো যে প্লাস অথবা মাইনাস, অর্থাৎ যোগ এবং বিয়োগ হোয়াট এভার ইট ইজ, আমার কিন্তু এই যে প্রপার্টিটা অর্থাৎ দুটো ম্যাট্রিক্স আলাদাভাবে যোগ বিয়োগ করে তার ট্রান্সপোজ, সেটা আলাদাভাবে ট্রান্সপোজ করে নেওয়া ম্যাট্রিক্স দুটো যোগ বা বিয়োগের সঙ্গে কিন্তু সমান। তো চলো এবার আমি এই সাইডটা মুছে দিই, এইখানটা দিয়ে বিয়োগের ক্ষেত্রে কি হয় সেটা দেখি। দেখো m - b এটা আমরা আগে লিখি। তাহলে বলো এ ম্যাট্রিক্সের এই ফার্স্ট এলিমেন্টের সঙ্গে আমার এই বি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ A11 এলিমেন্ট বিয়োগ হবে, অর্থাৎ 2 - 5 হচ্ছে আমার -3। তারপরে দেখো -1
মাইনাসে মাইনাসে +7, তাহলে -1 + 7 হয়ে যাবে আমার 6। তারপরে দেখো 3 মাইনাস অফ -2 মানে 3 + 2 হয়ে যাবে 5। তারপরে দেখো 4 - 8 হয়ে যাবে আমার -4। এটা কিন্তু আমি বিয়োগ করেছি a - b। এইবার এর যদি আমি হোল ট্রান্সপোজ নিই তাহলে আমার কি আসবে দেখো, -3 a11 এলিমেন্ট a11 এলিমেন্টই রইল, a12 এলিমেন্ট হয়ে গেল আমার a21 এলিমেন্ট, a21 এলিমেন্ট হয়ে গেল আমার a12 এলিমেন্ট, a22 এলিমেন্ট রইল আমার a22 এলিমেন্ট। এবার আলাদা আলাদা করে a ট্রান্সপোজ আর b ট্রান্সপোজ করে সেগুলোকে বিয়োগ করব, দিয়ে দেখব এই জায়গায় আমি পৌঁছতে পারছি কিনা। তো আগে যখন যোগটা করেছিলাম তখনই আমি যেহেতু a ট্রান্সপোজ আর b ট্রান্সপোজ বের করে রেখেছিলাম, তাই এই পার্টটা আমি মুছে নিই। এইবার তাহলে আমি এখানে a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ করি। দেখো তাহলে 2 - 5 হচ্ছে -3, 3 মাইনাস অফ -2 মানে 3 মাইনাসে মাইনাসে +2 দ্যাট ইজ 5। নেক্সট দেখো -1 মাইনাসে মাইনাসে +7, তাহলে -1 + 7 হচ্ছে আমার 6। আবার দেখো 4 - 8 হচ্ছে আমার -4। তো বুঝতেই পারছো যে a - b করে তার হোল ট্রান্সপোজ এবং a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ অর্থাৎ আলাদা আলাদা করে ম্যাট্রিক্স দুটোকে নিয়ে ট্রান্সপোজ করে তার যে মাইনাস করলে বা বিয়োগ করলে দেখো আমার একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সে গিয়েই কিন্তু পৌঁছচ্ছি। অর্থাৎ যোগ বা বিয়োগ যাই হোক না কেন আমার কিন্তু এটা আমরা বলতে পারবো যে দুটো ম্যাট্রিক্স নিয়ে তার যোগ অথবা বিয়োগ করে ট্রান্সপোজ নেওয়া বা আগে ট্রান্সপোজ করে নিয়ে ম্যাট্রিক্স দুটোকে আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ করে নিয়ে তার যোগ বা বিয়োগ করলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সে গিয়েই পৌঁছবো। এটাই হলো আমার পরিবর্ত ম্যাট্রিক্সের সেকেন্ড রুল বা সেকেন্ড প্রপার্টিস। ফ্রেন্ডস, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের থার্ড রুল বা থার্ড নিয়ম বলতে পারো বা থার্ড প্রপার্টিস, যেটা বলছে যে এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয় আমার, তাহলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করার পর তাদের যে ট্রান্সপোজ সেই মানটা পার্টিকুলারলি ওই ম্যাট্রিক্স দুটোর ট্রান্সপোজ করে যদি গুণ করবি তাহলে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ বলছে যদি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স হয় তাদের গুণফলটা হচ্ছে আমার এবি, তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এ বি দুটো ম্যাট্রিক্স এ এবং বি তাদেরকে গুণ করে তার হোল ট্রান্সপোজ করলে সেই মানটা আমার পার্টিকুলারলি ওই দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের, দেখো গুণের ক্ষেত্রে ট্রান্সপোজ করে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু বি ম্যাট্রিক্স অর্থাৎ এখানে যেটা দ্বিতীয় ম্যাট্রিক্স ছিল সেটা প্রথম ম্যাট্রিক্স ট্রান্সপোজ করে প্রথম ম্যাট্রিক্স, এবং এখানে যেটা প্রথম ম্যাট্রিক্স ছিল সেটা ট্রান্সপোজ করে কিন্তু আমার দ্বিতীয় ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে এই প্রপার্টিটার যে সত্যতা সেটা বিচার করি, তাহলে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাব যে এই ম্যাট্রিক্সের এই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা আমার থার্ড রুল বা থার্ড প্রপার্টিস এটা ঠিকঠাক মানে একদম স্যাটিসফাই করছে কি না। তাহলে চলো আমরা একটা দুটো ম্যাট্রিক্স নিই, একটা দুটো ম্যাট্রিক্স নিতে হবে এবং অবশ্যই এখানে যেহেতু আমরা গুণ করছি এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সে যেটা আমার কলাম বা যেটা আমার স্তম্ভ সংখ্যা সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে সমান হতে হবে। অথবা এইভাবেও আমরা জিনিসটাকে বলতে পারি যে প্রথম ম্যাট্রিক্সের একটা সারিতে আমার যতগুলো এলিমেন্ট রয়েছে সেই নাম্বারটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো একটা কলামে যতগুলো এলিমেন্ট রয়েছে বা একটা স্তম্ভে যতগুলো এলিমেন্ট রয়েছে সেই সংখ্যাটার সঙ্গে সমান হতে হবে। তাহলে আগে আমরা দুটো ম্যাট্রিক্স এ আর বি চুজ করি, দেন এ বি করবো, এ বি করে তার হোল ট্রান্সপোজ নিয়ে আমরা এই সাইডটা ফার্স্টে বের করবো, দেন আলাদা আলাদা করে দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে দেন আমরা গুণটা করব, করে যদি এক জায়গায় পৌঁছই তাহলে আমরা বলবো আমার এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি এ এবং বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি 2 বাই 2 অর্ডারে, যেখানে তোমরা দেখছো দুটো করে
সারি রয়েছে এবং দুটো করে স্তম্ভ রয়েছে, এবং এখানে ক্যালকুলেশনটাও আমার অল্প হবে, তার জন্য তোমরা জিনিসটা কিভাবে হচ্ছে সেটা ভালোভাবে বুঝতে পারবে। এবার চলো দেখা যাক, ফার্স্টে আমরা এবিটা করি। তো এবিটা এখানে তোমরা বুঝতেই পারছো সংজ্ঞাত হবে, তার কারণ হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের যেটা স্তম্ভ সংখ্যা দেখো দুটো, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুটো, বা অন্যভাবে বললে এ ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট সারিতে থাকা এলিমেন্টের সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের একটা স্তম্ভে থাকা এলিমেন্ট সংখ্যা কিন্তু সমান, তাই আমার এখানে গুণটা সংজ্ঞাত, তাই আমি এবিটা বের করবো ফার্স্ট। দেখো এবি বের করলে কত হয় তোমরা জানো, আমাদের ফার্স্ট রো এর সঙ্গে এখানে ফার্স্ট কলাম, দেন ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্ট আমার গুণ হবে, দেন অ্যাড করবো আমরা। তো তাহলে বলো 1 ইন্টু 2 হচ্ছে আমার 2 প্লাস 2 ইন্টু 3 হচ্ছে আমার 6, তাহলে 2 প্লাস 6। নেক্সট আমি সেকেন্ড কলাম 1 ইন্টু 4 হচ্ছে 4 প্লাস 2 ইন্টু -1 হচ্ছে -2। নেক্সট দেখো 0 ইন্টু 2 হচ্ছে 0, নেক্সট -1 ইন্টু 3 হচ্ছে -3। নেক্সট দেখো 0 ইন্টু 4 হচ্ছে আমার 0, আবার দেখো -1 ইন্টু -1 হয়ে যাচ্ছে আমার +1। তাহলে আমার এবি গুণফলটা কত দাঁড়ালো? 6 আর 2 8, 4 - 2 2, এখানে হলো -3 আর এখানে 1। তাহলে এই নর্মাল একটা গুণটা তোমরা বুঝতেই পারছো, যেহেতু এগুলো আগে আমরা তোমাদেরকে বলেছি, তাই এবি গুণফলটা কিভাবে হলো এটা বিশেষ কিছু নয়। এবার এর যদি আমি ট্রান্সপোজ নিই, আমি এর ট্রান্সপোজ নিচ্ছি, তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলে আমার কি দাঁড়াবে? এটা হলো আমার A11 এলিমেন্ট, এটা A11 এলিমেন্টের জায়গায় রইলো, এটা আমার A12 এলিমেন্ট, এটা হয়ে গেল আমার A21 এলিমেন্ট, এটা A21 এলিমেন্ট, এটা হয়ে গেল A12 এলিমেন্ট, অর্থাৎ এইখানে -3। এটা দেখো 1, এটা হচ্ছে আমার A22 এলিমেন্ট, তো এটা আমার A22 এখানেই থাকলো। তো এইটা পেলাম আমি এবি ট্রান্সপোজ, অর্থাৎ এই সাইডটার ফাইনাল রেজাল্ট হিসেবে আমার এটা এলো। এইবার পার্টিকুলারলি বি এর ট্রান্সপোজ বের করব, এ ট্রান্সপোজ বের করব, দিয়ে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করব, করে যদি আমি দেখি এই জায়গায় পৌঁছচ্ছি বা এই ম্যাট্রিক্সটা এসে পৌঁছচ্ছি, তাহলেই আমি বলবো যে আমার যে থার্ড প্রপার্টি পরিবর্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হোল্ড করছে বা স্যাটিসফাই করছে। তো চলো আলাদা আলাদা করে আমি এ ম্যাট্রিক্সের পরিবর্ত বা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা ফার্স্টে বের করি। তো এই যে ক্যালকুলেশনের পার্টটা, এটা আমি মুছে ফাইনাল যে অ্যান্সারটা সেটা এখানে আগে লিখে রাখি। তো এবি হোল ট্রান্সপোজের মানটা কত এলো আমার? 8 - 3 2 1। এবার আমি ফার্স্টে যদি বি ট্রান্সপোজ করি, তো বি ট্রান্সপোজের মান কত হবে বলো? 2 4 3 -1। আর এ ট্রান্সপোজের মান কত হবে বলো? 1 2 0 -1। এবার বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করব, তাহলে দেখো কি হয়, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, 3 ইন্টু 2 হচ্ছে +6। দেখো 2 ইন্টু 0 হচ্ছে 0, 3 ইন্টু -1 হচ্ছে -3। নেক্সট দেখো 4 ইন্টু 1 হচ্ছে 4, -1 ইন্টু 2 হচ্ছে আমার -2, 4 ইন্টু 0 হচ্ছে 0, -1 ইন্টু -1 হচ্ছে আমার +1। তাহলে ফাইনালি অ্যান্সারটা আমার কি এলো? 2 + 6 8, 0 - 3 হচ্ছে -3, 4 - 2 হচ্ছে 2, 0 + 1 হচ্ছে 1। তো দেখো আমার এখানে এবি হোল ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করেও কিন্তু ঠিক সেই ম্যাট্রিক্সটাই আমরা পেলাম। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? না, এর থেকে আমরা এটা বলতে পারি যে আমার এই যে প্রপার্টি, অর্থাৎ এবির হোল ট্রান্সপোজ, এটা ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তো এইখানে এইভাবেই হচ্ছে আমার ম্যাট্রিক্সের যে পরিবর্তন ম্যাট্রিক্সের যে থার্ড প্রপার্টি, সেটা আমরা বলছি হোল্ড করছে। এই এক্সাম্পলই সেটা আমার প্রমাণ করে দিচ্ছে। তো এই ছিল আমার আজকে পরিবর্ত ম্যাট্রিক্স এবং পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা। এতক্ষণ তোমরা পড়লে ম্যাট্রিক্সের পরিবর্ত নিয়ম বা পরিবর্ত ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্মাবলী সম্পর্কে,
এবং পরিবর্ত ম্যাট্রিক্স কী বা পরিবর্ত ম্যাট্রিক্সের যে বেসিক ধারণা সেটা তোমাদের ক্লিয়ার করার আমরা চেষ্টা করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, যাতে তারাও জানতে পারে পরিবর্ত ম্যাট্রিক্স এবং পরিবর্ত ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্মাবলী সম্পর্কে। নিচে কমেন্টে অবশ্যই লিখো আজকে যে পড়ায় তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলো কিনা, কিংবা কোথাও কেমন লাগলো এই ভিডিওটা। এবং অবশ্যই আমাদের চ্যানেল সায়েন্স আড্ডা 24x7কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সবার প্রথম পৌঁছায়। থ্যাংক ইউ।